তো সবাই কেমন আছেন? প্রথমে এই কমেন্টটা দেখেন, আমি স্ক্রিনে একটা কমেন্ট দিছি। এই কমেন্টটা সবাই আপনারা পড়েন আগে, ঠিক আছে? আপনারা কমেন্টটা পড়তে থাকুন আর আমি কথা বলতে থাকি। তো ও বলছে আমি যে আমার বাবা মাকে ভালোবাসি, এটা শুধুমাত্র নাকি অভিনয়। কটা টাকা ফেসবুক থেকে ইনকাম হয় সেই জন্য আমি অভিনয় করি, এটা বুঝতে হবে, এরকম কথা লিখছে। মানে বাস্তব জীবন এরকম না। আমি নাকি বাবা মাকে নিয়ে অভিনয় করি ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য। তাহলে আপনাদের আমি একটা কথা বলি, আমি তো মনিটেশন পাইছি খুব হলে 2 থেকে 3 বছর হলো, ঠিক আছে? আর আমার বাবা সেই আমার জ্ঞান হওয়ার বয়স থেকেই বাবার ব্রেনের সমস্যা, ঠিক আছে? তাই না মা? হ্যাঁ, আমার বাবা আমার জ্ঞান হওয়ার পর থেকে বাবার ব্রেনের সমস্যা, ঠিক আছে? আমি কি করে না করে আমার সংসার আমি চালাছি সেই ছোটোর থেকে আমি আমার মা বাপেক নিয়ে যেটুকি পারছি। আরে মুড়ি খেয়ে দিন কাটছে আমাগরে মুড়ি খেয়ে রাত পার করছি। বৃষ্টির মধ্যে ভাত রাঁধিছিল মা, ভাতগুলো বৃষ্টির জলে নষ্ট হয়ে গেছে, আর চাউল নাই, সেই টাকা নাই সেই চাউল কেনার ভয়েতে সেই ছেকে ওগুলা ভাত খাসি আমরা। বৃষ্টির জলেতে কেদো দিয়া সব নষ্ট হয়ে গেছে, ঘর বাড়ি আমাদের ভাঙ্গা আসলো। আমরা সেইভাবে আমি আমার বাবা মাকে করে রাখছি, আগলে রাখছি। আর এই বলে যে এই কয়টা টাকা, আরে ফেসবুক তো মাত্র আসলো কিছুদিন হলো, ফেসবুকে তো এই মানুষ ইনকাম করা শুরু করছে। ফেসবুকে কি আগে টাকা পয়সা দিত? হ্যাঁ, আমাদের কষ্টের কথা শুনলে মিয়া আপনারা তো বাপের হোটেলে খান, বাপের হোটেলে খায় বড় হয়েছেন। হাটের মধ্যে তরকারি খুঁটপেরও যাওয়া লাগছে, এমন দিনও আমাদের গেছে। গোবর ঘুটে গোবরের ঘুটা, গরুর গোবর আছে না, মুখের উপর মারা লাগলো নি তোমার, তুমি যে কমেন্টটা করছো। গরুর গোবর খুঁটে সেই গোবরের ঘুটা বানায় বিক্রি করে আমার সংসার আমি চালাচ্ছি। আমি রাতে করে মাথাত করে গোবরের ডালি নিয়ে এসে সেই হাট খোলাতে বাড়িতে নিয়ে এসে থুসি। সেই মা হলো চড়ার মধ্যে শুকায় ঘুটা সেই ঘুটা বেঁচে এসে আমার সংসার চলছে। আমার বাবা সে কবে থেকে পাগল। আর এই কুত্তা কি গালি তো দেওয়া লাগে না, গালি দিছি আমি। বলে নাকি আমি অভিনয় করি। আরে তোগরে মতন তো আমরা অভিনয় করি না। তোরা তো বাপ মাইক দেখিসই না, ওই ক্যামেরার সামনে 2-1 দিন ছবি তুলিস, ভালোবাসা দিবস, মা দিবস, বাপ দিবস, সেদিন ছবি তুলিস আর ভালোবাসা দেখাস। হ্যাঁ, আমি আজীবন বাপ মাইক ভালোবাসি ছোট থেকে। আমি মানুষ, আমার জ্ঞান হওয়ার পর থেকে ভাত কাপড় দিয়ে মানুষ করি। আমার বাপ মাইক আমি যা খাওয়ায় রাখি তাই খায়। আর আমাকে বলে কি না আমি নাকি অভিনয় করি ফেসবুক থেকে টাকা ইনকামের জন্য। 2-3 বছর হলো আমি ফেসবুকে মনিটেশন পাচ্ছি। আর তার আগের থেকে আমি আমার জ্ঞান হওয়ার বয়স থেকে আমি বাপ মাইক দেখে আসি। বাদাম বেচেছি, পাউরুটি বেচেছি, সকাল করে ভোর 5টার দিকে উঠে যায় পাউরুটি বেচছি। ঘুম নষ্ট হয়েছে আমার, ঘুম নষ্ট করে ভোর 6টার দিক করে 5টার দিক করে উঠে যায় পাউরুটি বেচছি, রুটি বেচেছি, বেচে 9টার মধ্যে বেচে স্কুলে গেছি, নিজের পড়ালেখার খরচ চালাছি ওইভাবে আমি নিজে। আর কয়কে আমি বলে অভিনয় করি, বাবা মাকে ভালোবাসে কে কেমন করে তুই জানিস? তুই তো অশিক্ষিত, তো মূর্খ, সেই জন্যই করছে। তুই কষ্টর ছাপ তোর ভিতরে নাই, ওই জন্য বুঝিস না। বুঝতে পারছো? কষ্টের ছাপ তোর ভিতরে থাকলে তুই বুঝা পারলো না। সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন, এই কুত্তার এই ভিডিওটা দেখে, ঠিক আছে? আমি চাই যেন এই ভিডিওটা দেখে। ব্যবসা সব কিছু নিয়ে হয় না রে। আমার এই জায়গায় যদি আমি ফুলের ছবিও ছাড়ি তাও আমার টাকা আসবে, মনিটেশন যেহেতু আমার এই পেজটা। তাই বলে বাবা মার ভিডিও দিব না? টাকা আসবে জন্য মানুষ ব্যবসা ভেবে নিবে জন্য দিব না? কেন দিব না? আমার বাবা মার ভিডিও থেকেও যদি টাকা আসে, আমি সেই টাকাগুলো দিয়ে বাবা মার ওষুধ কিনেছি, মায়ের ওষুধ কিনি, চিকিৎসা করাই, তা তো টাকাই আসে না। এখন কোনো টাকাই আসে না, 3-4 মাস হলো। ফেসবুকে টাকা কামাই করে অতই সস্তা। আমি শুধু আমার বাবা মার স্মৃতিগুলো ধরে রাখিচ্ছি আর কিছু তোদের মতন মূর্খ করে জবাব দেওয়ার জন্য, যে বাবা মাকে কিভাবে ভালোবাসতে হয়, আগলে রাখতে হয়। কাজ কামে গেছিলাম সেই 9টার দিক, আমি প্রত্যেক দিন কাজে যাই সকালে, রাত 11টা-12টার দিকে আমি বাড়িতে আসি। 8টা-9টার দিক যে এসে আবার খোঁজ নিয়ে গেছি যে আমার মা আর আমার বাড়ির বউ কি করে।
আমার বাবা তো নাই, থাকলে বাবারও খোঁজ নিয়ে যাচ্ছিলাম। এখন তো বাবা নাই, বাবাকে যাক ভগবান স্বর্গবাসী করুক। এগুলো করেন এগুলা কেডো খোঁজ করে? এই খোঁজ কেডো করে? আমার বাড়ির আমার মা আর আমার বাবাই আমার অমূল্য সম্পদ। তাদের আমার সব সময় কখন আমার তাদের কি লাগবে সব মাথার ভিতরে থাকে। ওগুলো কি আগলা পিরিতি মনে করিস? আপনারা সবাই যাই হোক কিছু মনে করেন না, ভিডিওটা শেয়ার করে দিবেন। আর এই ধরনের কথা কেউ কমেন্টে বলবেন না। দেখেন, আমি যদি বাবা মাকে নিয়েও ভিডিও করি, যদি টাকাও আসে, সেটা কিন্তু আমার এই মাকে অন্তত ভালো রাখতে পারবো। বাবাকে যেটুক ভালো রাখতে পারছি তাও তো খুব একটা ভালো রাখতে পারি নাই। অনেক কষ্ট করে তাকে আমি এতদিন পর্যন্ত রাখছিলাম। তো এখন আমি মাকে যেন ভালো রাখতে পারি, আপনাদের বৌমা আছে তাকে যেন ভালো রাখতে পারি। আমার জন্য সবাই আশীর্বাদ করবেন, সবাই দোয়া করবেন, অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন, আর ভিডিওগুলো আগের মতো একটু দেখবেন। তো মা, এগুলো লোকের জন্য তুমি কিছু কভার চাও দেখি কত? এগুলো লোকের জবাব কি দেওয়া যায়? এগুলো লোক ফালতু লোক, তো সেই জন্য এইসব কথা বলে। ভালো লোক যারা, তারা জাগরের ভিতরে জ্ঞান আছে, তারা বলবে না এইসব কথা। আমার সব ছোট থেকে সব কিছু করে খাওয়াইয়া আমাকে দেখে শুনে বাঁচাইয়া রাখিছে এতদিন বাপে রাখলো। তো মানুষ তো মরবে, মানুষ তো চিরজীবন বাঁচে থাকতে আসে নাই। সে মারা গেছে, এখন তার কপালের থেকে তাই চলে গেছে। ওগুলো কি কথা বলে যে বাবা মায়ের নিয়ে করে? ওগুলো কোনোদিন করে নাকি মানুষ? এটা শখ করে মানুষে তুলে দেখে, গপ্প করে, কথা কয়, এগুলো আলোচনা করে, বাপ মা নিয়ে করে। তাই বলে কি কামাই বাদ দিয়ে করে? কামাই করিচ্ছে কেবল আসলে দোকান থেকে, বাদে কয়টা এখন না খাইতেই খায়। ভিডিও তো দেখার ইচ্ছে থাকে, তোমরা সবাই দেখবে, দেখে দিবে। তো যাই হোক, সবাই ভিডিওগুলো শেয়ার করবেন। এরকম ধরনের বাজে কমেন্ট যারা করে তারপরে আপনারাও একটু জবাব দিবেন, কমেন্টগুলো চেক করবেন সবাই। তো ভালো থাকবেন সবাই। আপনাদের এই ভাইকে যদি ভালো লেগে থাকে সেটাও বলবেন, আর যদি ভালো না লেগে থাকে তাহলে আমাকে বলে দিন যে ভাই তুমি আর ভিডিও করো না, তাহলে আমার ভিডিওই করবো না, দরকার নেই। কারণ আমার 4-5 মাস ধরে আমার ফেসবুকে কোনো ইনকামও আসে না, কোনো কিছুই না। মনিটেশন আছে ওই খালি নামে, মানুষ মনে করে লাখ লাখ টাকা ইনকাম করে। 4-5 মিলিয়ন ভিউ হলে দেয় 3,000-4,000 টাকা। 4-5 মিলিয়ন মানে বোঝেন 50 লাখ ভিউ হতে হবে 5 মিলিয়নে। তো দিয়ে আমাদের সংসারও চলে না, জাস্ট শখে করি। আপনারা ভালোবাসেন, সেই ক্ষেত্রে ভিডিওগুলি আমরা দিই। আর এটি একটু ভালো লাগে যে আপনারা যখন এতগুলো মানুষ অনেক অনেক কমেন্ট করেন, অনেক সুন্দর সুন্দর কথা বলেন, শেয়ার করেন, সেজন্য না একটা ভিতরের একটা এনার্জি বাড়ে যে না আরো 2-1টা ভিডিও দিই। টাকা মেন সাবজেক্ট না, ঠিক আছে? তো যাই হোক, ভালো থাকবেন। আমার কথা যদি কারো খারাপ লেগে থাকে ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিবেন। আমি মূলত ওই কুত্তাকে এই কথাটা বলেছি, তো আর কাউকে না। তো তার ছবিও আমি স্ক্রিনে দিছি। তো যাই হোক, কিছু বলার নাই আমার তাকে, সে একটা অমানুষ, সেজন্য এই ধরনের কথাবার্তা বলে। তাই মানুষই না, মানুষ হলে কি ওইসব কথা বলে? ও আসলে গরিবের ঘরে জন্ম না, হয়তো বা অভাব কি জিনিস বোঝে নাই, যার কারণে ওর ভিতরে ওই ধারণাটাই নাই। ও বলছে কি বুঝতে হবে অভিনয়, এগুলো সব বাস্তব জীবনে এরকম বাবা মাকে ভালোবাসে না। এটা হলো শুধুমাত্র টাকা ইনকামের জন্য। ওরাই বাসে না বাপ মায়ের ভালো, সেই জন্য এরকম কথা বলে। ভালো থাকবেন।